নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে যেটা বলছেন এটা একটা বাদ্যার সন্তান। বাদ্যা বলতে কি, ডাকাতিয়া নদী আছে না চাঁদপুরে, ডাকাতিয়া নদীতে যারা থাকে এরা হচ্ছে বাদ্যার জাত। আর এই জাত ফুটপাতে কতগুলো আপনার দেখবেন ফিরান মাছের ফানি আছে, মাছ আছে না ফিরান মাছ, যেটা রাক্ষসে মাছ বলা হয়, দলবদ্ধভাবে চলে। তো বাদ্যার জাতি কতগুলো এই ঢাকা শহরে ফুটপাতে দেখবেন চলাচল করে, এরা মানুষকে ঘ্রাস করে টাকা পয়সা নিয়ে ফেলে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সে বাদ্যার জাত, ওই বাদ্যার জাতের জন্ম হয়েছে বিদায় একেবারে নিকৃষ্ট, যেটার কোনো জাত বংশের মধ্যে নাই। সাপেরও একটা জাত আছে, কিন্তু যেই সাপ জাত নাই, জাত কুলহারা সাপ, সেটা 7-8 মাটির নিচে থাকে, এতটুকু চিকন একবারে লিকলিকে আপনার কেবলের মতন, তারের মতন, যেটা মৃত্যুর সময় হলে 7-8 মাটির থেকে গভীরে উঠে উপরে উঠে আসে, তখন কাকে ঠোকরাই খায়, ফাঁকিয়ে ঠোকরাই খায়, সেই সাপের জাত নাই। এ নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো জাত বংশ নাই, এইটা কোনো জাতের ফলও ন, এটা হচ্ছে বাদ্যা জাতের ফোলা। বাদ্যার ঘরে জন্ম হয়েছে বিদায় তার আচার ব্যবহার এরকম। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা শিক্ষার আলো দান করে, সেখানে এই নাসিরউদ্দিন পাটোয়ারি ভর্তি হইয়া এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বললেই তো কলঙ্কিত। এই শিক্ষা কেমন? সে কিন্তু শিক্ষা গ্রহণ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার বল, যেভাবে হোক মা বাপে চাইল ডাইল বিক্রি করে কষ্ট করে তাকে ভর্তি করাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু সে ক্লাস না করিয়া আপনার এই যে রমনা পার্কে, সরোয়ার্দী উদ্যানে গাঁজা আর বাবা যারা বিক্রি করে তাদের সাথে আড্ডা দিচ্ছে, তাদের সাথে চলাচল করছে। গরিবের অভাবী সংসারের ফোলা সাহসী হয়েছে এগুলার সাথে চইলা, যার কারণে তার আচরণ নিকৃষ্ট, পৃথিবীর নিকৃষ্ট জাতির মতন তার আচরণ, নিম্ন শ্রেণীর জাতির মতো আচরণ। এই আচরণ কোনো সভ্য জাতি করে না।